গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করছি ভালো আছো। আমরাও মোটামুটি ভালো আছি। মোটামুটি কেন বললাম, এই যে বাইরে দুর্যোগ দেখতেই পাচ্ছ, সকলেই সবাই জানো যে কেমন পরিস্থিতি কাল থেকে চলছে। আমাদের এইদিকে তবু তো আমাদের, হ্যাঁ আমরা হুগলি জেলায় আছি, আমাদের তবু এই দিকটা অল্পর মধ্যে দিয়ে তবু গেছে। এরপর দেখাবো আমাদের বাড়ির আশপাশ মাঠঘাট কেমন কি পরিস্থিতি, আমাদের চারপাশটা কি কেমন আছে না আছে সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। হ্যাঁ একদম একটু সকালেই স্নান টান করা হয়ে গেছে, এরকম বৃষ্টির জন্য সব কিছু। আর কারেন্ট নেই, আগের যে ভিডিও আমি দিয়েছি দেখবে কারেন্ট নেই, সেই জন্য সেদিনও ভিডিওটা আমার, এই ভিডিওটা কবে যাবে আমি ঠিক বলতে পারছি না, কেননা কারেন্টের ওপর নির্ভর। কারেন্ট, তারপরে এই এত ঝড় জলের মধ্যে ওয়াইফাই সব কিছুই তো আছে, সে এখন কোথায় কি হয়ে আছে না হচ্ছে সেটা তো জানি না। এবার সব কিছু ক্লিয়ার থাকলে তাড়াতাড়ি ভিডিও যাবে, কবে দিতে পারবো আমি বলতে পারছি না। যে মানে কারেন্টের ওপর নির্ভর করছে আর নেটের ওপর নির্ভর করছে। ফোনের নেটে এত বড় ভিডিও যাবে না, হয় না, ঠিক আছে। সেই জন্য কার হয় জানি না, আমার হয় না, সেই জন্য আমার নেট লাগে। কবে আসে দেখা যাক, তার মতন যতটা তাড়াতাড়ি পারবো তোমাদেরকে ভিডিওটা শেয়ার করবো। আর তোমাদের কোথায় কেমন বৃষ্টি হচ্ছে, কোথায় কি ক্ষতি হয়েছে কমেন্ট করে জানিও, ঠিক আছে। আমাদের এইদিকে টুকটাক, হ্যাঁ চাষিদের তো বড়ই ক্ষতি হচ্ছে। আর এরপর রান্নাবান্না সব কিছুই শেয়ার হবে টুকটাক করে। ঘরের ভেতর সেরকম কিছু ভিডিও করতে পারছি না, তোমাদের জন্য শর্টস ভিডিও করতে পারছি না, কেননা ওই যে কারেন্ট নেই, একই কথা, কীভাবে করবো। হ্যাঁ ফোনের নেট আছে, শর্ট ভিডিওগুলো যাবে, কিন্তু এই অন্ধকারের মধ্যে তো আর সেটা সম্ভব নয়, সেই জন্য হয়নি। কারণ আমি এত বড় ব্লগার হয়ে যাইনি যে আমার অনেক কিছু হাতের মুঠোতেই সব কিছু এসে যাবে আর আমি তোমাদের জন্য শ্যুট করবো, তার জন্য তোমরা পাশে থাকলে সব কিছুই হবে। কিন্তু এখন যেহেতু সেরকম আমার পরিস্থিতি নেই, তাই আমি ভিডিও শ্যুট করতে পারিনি, ঠিক আছে। তা এরপর হ্যাঁ আজকে বড়মশাইয়ের তো মর্নিং ডিউটি নেই, আজকে দিন শিফট আছে, মানে বিকাল দুপুরে আছে। এই দুর্যোগের মধ্যে ওকে ডিউটি বেরোতেই হবে, এমার্জেন্সি কাজ যেহেতু ওদের বেরোতেই হবে, কিচ্ছু করার নেই। বৃষ্টি হোক, ঝড়ই হোক, বজ্রাঘাতেই পড়ুক, যাই পড়ুক না কেন, ওকে বেরোতেই হবে। ছুটি যেদিন ছুটি, ছুটি না থাকলেই বেরোতে হবে, ঠিক আছে। দেখতে তো খুবই ভালো লাগে সব কিছুতেই, তাই না কি, ঘুরছি বেড়াচ্ছি যাচ্ছি, কিন্তু এইগুলো কিসের জন্য? কাজটা করলে তবেই তো এইসব ভালো কোনো মুহূর্তগুলো ফিরে পাওয়া যায়, চারদিক ঘোরা যায়, নিজেদের মতন করে আনন্দ ফুর্তি সব কিছুই করা যায়, তাই না কি। কিন্তু এইগুলোকেও আগে তো দেখতে হবে। মানুষ এই যে বলে এত চারিদিক এত কিছু ঘুরছো, কীভাবে কী করছো না করছো, কিসের জন্য? কাজটা করছে বলি তো, তাই। আর যেহেতু এমার্জেন্সি কাজ, যখন তখন যেতে হবে, যখন তখন আসা, এসব তো থাকেই। হয়, বুঝতেই পারছো আমার পিছনটা, আশা করছি দেখে কী অবস্থা। আমি এই দিকটা থেকে দাঁড়িয়ে তোমাদেরকে ভিডিওটা করছি, ঠিক আছে। আবার পরে তোমাদেরকে সব কিছু শেয়ার করছি, কী করেছি, করছি না করছি, টুকটাক বড়মশাই ডিউটি বেরোবে সেটাও তোমাদেরকে শেয়ার করবো সব কিছুই। তারপর পরে আসছি, তাহলে এখনের মতন টাটা। দেখো বাবা আম বাচ্চা, এখানে ঝড়ে কত আম পড়েছে, দেখো কত আম পড়েছে, দেখো কি অবস্থা, ঠিক আছে। আর আশপাশে তো বুঝতেই পারছো রেমাল শুরু হয়ে গেছে কালকে রাত্রির থেকে, আজকে তার তাণ্ডব লীলা চলছে এইখানে। এখন আজকের দিনটা পুরোটা চলবে, ঠিক আছে। এই দেখো এখানে কারেন্ট নেই, কালকে একবার এসেছিলো, তারপর থেকে কারেন্ট নেই, এই অবস্থা। এখানেই তো আমাদের এখন রান্না বান্না সব কিছু চলছে। দেখো সব পটল আলুর তরকারি হচ্ছে, মাছ কালকে ধরেছিল বাইরেতে পুকুরে, দেখেছো নিশ্চয়ই। সেই মাছের তরকারি ভাজা ওইটাই হবে, ডাল হবে। আর আমি এখন আম পাচ্ছি, এই পাকা আর কাঁচা মিলিয়ে। কাঁচাতে হবে চাটনি, আর পাকাগুলো যদি পাকে তো পাকা খাওয়া হবে, ঠিক আছে। ঠাম্মা এখানে পটল কাটছে, পটল আলুর তরকারি হবে। দাদা পিছনে দাঁড়িয়ে আছে, দাদা পেছনে দাঁড়িয়ে আছে, অন্ধকারে বুঝতে পারবে না, রান্না করছে। হ্যাঁ আমি তো বলছি। দেখো বন্ধুরা কেমন অবস্থা এখানে, বৃষ্টিতে ভিজে ভিজে চলেছি আমি। দোকান আম পড়েছে, গুড় আনতে, গুড় দিয়ে আমের চাটনি হবে,
ঠিক আছে, চলো। আকাশের অবস্থা এখন খুবই ঘোরালো অবস্থা। দেখো আশপাশটা দেখে নাও কি অবস্থা হয়ে আছে। দেখো বন্ধুরা, কি রেমালের কি তাণ্ডব চলছে। দেখো রাস্তায় কেমন জল জমে গেছে, কাদের তোমাদের ওই দিকে কেমন কি কতটা ক্ষয়ক্ষতি হলো সেটা জানিও কমেন্ট করে। আমাদের এদিকে মোটামুটি ভালোই, তো চাষিদের জন্য খুবই ক্ষয়ক্ষতি চলছে, হয়ে গেছে। তোমাদেরকে পরে নেক্সট ভিডিওতে দেখাবো, সেটা শেয়ার করবো, ঠিক আছে। দেখো কতটা জল রেমাল রেমাল রেমাল, এই আমাদের শুরু হয়ে গেছে তাণ্ডব। কি অবস্থা দেখে নাও, পুরো সব কিছু শুইয়ে দিয়েছে। দেখতে পাচ্ছ বন্ধুরা কি অবস্থা। আমাদের কালকে রাত্রির থেকে শুরু হয়েছে রেমালের তাণ্ডব। এখানে তবুও ল্যান্ডফল নয়, তাই অবস্থা এইরকম। তাহলে যেখানে ল্যান্ডফল হয়েছে সেখানে কি অবস্থা চিন্তা করতে পারছো। দেখো সব কিছু অবস্থা, আমাদের বাড়ির আশেপাশটা একটু দেখে নাও কি অবস্থা চলছে। মুষলধারে বৃষ্টি হচ্ছে। ও দেখো দেখো সব কিছু শুয়ে পড়েছে। দেখতে পাচ্ছ এই রাস্তাটা চিনতে পারছো কি তোমরা? দেখো বুঝতে পারলে বন্ধুরা কি অবস্থা চলছে। ও ফাট বলে গেছে, মানে কালকে রাত্রির থেকে কী যে চলছে তার মানে তুলনাহীন আর কি। এত বৃষ্টি হচ্ছে, এত ঝড় হচ্ছে। এখানে আমাদের ল্যান্ডফল নয় তবুও এই অবস্থা, তাহলে যেখানে ল্যান্ডফল হচ্ছে কী অবস্থা চলছে। দেখো আশপাশের অবস্থাটা একটু দেখে নাও, বৃষ্টি 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 আর ঝড়। ও ওই ছাতা মাথা দিয়ে কোনো রকমে একটুখানি ভিডিও করতে বেরিয়েছি তোমাদের জন্যে অবশ্যই। দেখো বন্ধুরা, তখন তো দেখলে যে আম বাছাবাছি চলছিল। এবার আমটা কেটে নিয়ে আমি গুড় দিয়ে একটু আচার করতে আরম্ভ করে দিয়েছি। হ্যাঁ, আমাকে বরমশাই একটু সাহায্য করে দিচ্ছে, যেহেতু আমি মানে গুড়টা দিচ্ছি। গুড় দিয়ে চিনি দিয়েও হয়, আগে করা হয়েছে, এখন একটু গুড় দিয়ে করা হচ্ছে, যেহেতু বাবু খাবে। বাবুর তো চিনি চলবে না, সুগার আছে, সেই জন্য। তারপর সবারই ভালো, সবার পক্ষেই অতটা চিনিটা তো ভালো নয়, সেই জন্য একটু গুড় দিয়ে হয়েছে, আবার খানিকটা চিনি দিয়েও হয়েছে। একটু তোমাদেরকে শেয়ার করলাম, করে ভিডিওটা এখানে শেষ করছি। রেমালের দুর্যোগে কেমন কি আমাদের সারাদিনটা কিভাবে কি কাটলো সেই দিকটা তোমাদেরকে একটু শেয়ার করলাম, আর তোমাদেরও কেমন কি ক্ষয়ক্ষতি হয়েছে সেটা জানিও। তা ভিডিওটা বললাম, তোমরা মানে দেখো, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর নতুন যদি কোনো বন্ধু এসে থাকো একটা সাবস্ক্রাইব করে দিলো। টাটা।